বলার পরে ৬-৭ দিন যখন উঠছে না, তখন তো আমাকে ভাই একটু হলেও তাকে দেখাতে হবে, কঠোরতা দেখাতে হবে। তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? আঘাত তো করা হয়নি। তাকে লাঠিটা দেখাতে হয়েছে। কেন? এটা বাস্তবতা এটাই বলে। এটা বাস্তবিক, আপনি দেখেন আমার সাথে ঘুরেন ২-১ দিন, তারপরে বুঝবেন যে এগুলো তাদেরকে তাড়ানো, তাদেরকে তুলে দেয়া এটা কতটা কঠিন। এখন সেই জায়গা থেকে অনেকে কোয়েশ্চেন করছে যে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছে না? একটু আগে ক্লিয়ার করলাম যে বৃদ্ধ মানুষ, তাকে মানবিক জায়গা থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে অনেকবার, অনেকবার। তাকে পারতাম তো পুলিশের হাতে তুলে দিতে, প্রমাণসহ পারতাম না? কিন্তু একদিক থেকে মানে হিপোক্রেসিটা চিন্তা করেন, একদিক থেকে বলছে কি মানবিক জায়গা থেকে কেন আমি লাঠি চার্জ করলাম, এখন আমি বলছি কি যে পুলিশের হাতে তুলে, এখন আবার বলছে কি পুলিশের হাতে তুলে দিন। এবং পুলিশের হাতে যদি তুলে দিতাম তার তখন বলতো কি যে আরও বেশি অমানবিক কাজ করে ফেলছে। কোন দিকে যাব বলেন? যখন আপনার একজন নারী শিক্ষার্থী যখন আপনার হ্যারাসমেন্টের শিকার হন, তিনি চাইবেন সাথে সাথে একটা পদক্ষেপ নেওয়া হোক, তাই না? সো সেরকম কথা কিন্তু অনেকভাবে আসছে এবং এটা আসাটা খুব স্বাভাবিক। এবং একজন নারী শিক্ষার্থী বলেন বা পুরুষ শিক্ষার্থী বলেন, তার নিরাপত্তা ক্যাম্পাসগুলোতে পাওয়া এটা তার একটা অধিকার। এবং সেই অধিকারের জন্য তিনি ডাকসু থেকে শুরু করে, তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে, প্রকচল বডি থেকে শুরু করে সবাইকে তিনি প্রশ্ন করতে পারেন, এটা তার একটা মৌলিক অধিকার। এবং সেই জায়গা থেকে ডাকসু একটি ৭৩ অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান। এটা শুধুমাত্র, অনেকে মনে করে এটা শুধুমাত্র একটা ছাত্র সংগঠন, এমনটা না। আমরা কিন্তু প্রশাসনের একটা বডি, একটা ফর্মাল বডি, এবং আমাদের কিন্তু বেশ কিছু কি আছে, এখতিয়ার আছে। হ্যাঁ, আমি যদি এখন মাঠে নেমে যদি এগুলো যদি উচ্ছেদ অভিযান করি, সেটা হয়তো বা ব্যক্তিগতভাবে আমার জন্য একটু হুমকিস্বরূপ। কীরকম হুমকিস্বরূপ? যে কেউ আমাকে অন্যভাবে ফ্রেমিং করতে পারে যে আমি লাঠি নিয়ে ঘুরছি, কেউ আমাকে বলতে পারে যে আমি একটু এগ্রেসিভভাবে কাজগুলো করছি, এরকমভাবে অনেকভাবে আমাকে কী করতে পারে, ফ্রেমিংগুলো করতে পারে। কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেই জায়গা থেকে আমি ছাপিয়ে আমি দেখছি আমাকে ৯,৫৪৮ জনটা আমাকে ভোট দিয়েছে বা ভোট দেয় নাই বা ভোট দিতে চেয়েও দিতে পারে নাই, সে মানুষগুলোর কথা আমার কাছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কীভাবে আমার বিশ্ববিদ্যালয়কে সিকিউর করতে পারবো। একজন ফিমেল স্টুডেন্ট যখন তার রোকেয়া হল, শুধুমাত্র রোকেয়া হল থেকে, আপনারা তো জানেন যে রোকেয়া হল পাশে, টিএসের পাশে, সেখান থেকে আসতে যেতে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তাহলে ভাবেন যে আমাদের পুরো ক্যাম্পাসটা কত বড়, সেখানে কীরকম ঘটনা ঘটে।